সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন দুপুরবেলা, তো দুপুর পার হয়ে গেছে আর কি, 2টা বাজে। তো আমি বাজারে গেছিলাম, বাজার থেকে আসতে একটু বেলা হয়ে গেছে। তো হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে আমার পিসি আসবো, পিসাতো বোন আসবো আর পিসাতো ভাই আসবো। তো আস্তে আস্তে হয়তো বিকেল হইব। তো আমি বারবার এদিকে আসতেছি, দেখতেছি, মোবাইল সাথে রাখছি যে কখন ফোন দেয় আসবো কখন। তো পিসিরা মনে রওনা দিচ্ছে আর কি। পিসাতো বোন আমার ফোন দিছিল, তো বললো যে একটু পরে রওনা দেবো। তো যাই হোক, আস্তে আস্তে সময় আর কি বিকেল হয়ে যাবো আর কি। আর বোনের বাড়ি তো 60টা দক্ষিণ দিকে, তো আসতে একটু সময় লাগবো। আর পিসি তো বর্ধমান থেকে আসবো, আর বর্দা আসবো হয়েছে ডিউটিতে গেছে, বর্দা অফিস থেকে এসে করবো। তো এসে বললাম আমি পুকুর পাড়ে, মনটা কেন জানি ভালো লাগতেছে না, এই কারণে আসলে ওরকমভাবে ভিডিও করতে পারতেছি না, মনটা খুবই খারাপ। তবে যাই হোক, কেন মন খারাপ সেটা আপনাদের পরে বলবো, মনটা ভালো নেই। তো পুকুর পাড়ে এসে আমার শশা গাছ যেমন ছিলাম, তো শশা গাছগুলো খুব সুন্দর হয়ে উঠতেছে, দেখে খুব ভালো লাগলো। তো আপনাদের একটু দেখাই, শশা গাছে কয়েকদিন পরে ফুল এসে যাব। শশা গাছ কয় জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায় শশা গাছ হয়েছে আর কি। আর লাউ গাছ বলছিলাম, একটা লাউ গাছও হয়েছে, তো খুব ভালো হয়েছে। তো দেখাই আপনাদের, ফুল এসে বলবো শশা গাছে। এই যে দমসা গাছের বাইরে দিয়ে উঠছে আর কি, এটা হচ্ছে শশা গাছ। আর দমসা গাছ তো সীমিত কয়েকটা, আর ওই যে ওই পাশে, আর ওই পাশে শশা গাছ। তো শশা গাছগুলাই ফুল এসে যাবো গা, যদিও মাটি ভেঙে পড়ে গেছে, তারপরে হয়েছে। আর এখনকার পরিবেশটা একটু অন্যরকম, বিশেষ করে আকাশের পরিস্থিতি খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে আকাশটা। মাছ আছে না? আসতে থাকলে দিয়ে যান। কি চায়না জাল জারবেন? কোন জায়গায় যাও কোনে? আচ্ছা, আইতাছি আমি, জানেন তো এই জায়গায় মাছ কটা রাখন যায় কিনা। মাছ রাখা দরকার, কারণ মাছ নাই ফ্রিজে। বাজার থেকে আজকে মাছ পাই নাই, শুধু মাংস আনছি। তো মাছ যদি পাই তাহলে নিয়ে আসো, ওই যে চাইতেছে না ওখানে। জাল ছাড়বো, তো চলেন যাই দেখে আসি মাছ কিরকম। যাই, জল দিয়ে যাইতে বাবা, গাতা আছে দেখে জানাবো। তো এই বছর আসলে কি, বর্ষাকালে আমরা মাছ পাইলাম না, কোনো রকম মাছ পাইলামও না, আর মাছের সংখ্যা খুবই কম। তো সেই কারণে আসলে আমার পুকুরে মনে হয় এবছর মাছ ঢুকবো না। ভাবছিলাম কিছু পুকুরে মাছ পাবো, কিন্তু মনে হয় পাবো না। তো আফসোস রয়ে গেল, পুকুরটা কাটাইলাম, যদি কিছু মাছও থাকতো তাও ভালো হইতো। মাছ পড়ে না? আপনি কোন দিয়ে পাচ্ছেন? আপনার কাছে সেদিনকে মাছ চাইছিলাম, আর দেন নাই। আমি এবছর কি মাছ কম নাকি?
হ্যাঁ একটু নৌকা নিয়ে নিয়ে আসবেন। আর আমি দেশি মাছ ছাড়া আমার ভালো লাগে না, এই কারণে ভেজাল। হ্যাঁ আমি পাই নাই বাগে। খাওয়া চলবো, তো খাওয়া চললে হয়, আমি পেটলা নিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, মাছ কিনে নিলাম, তো কয়েকটা মাছ আছে, তো মাছ দেখামো আস্তে আস্তে। উনি আমি বাড়িতে থেকে কিছু নিয়ে পাতিলটা নিয়ে আসি, তারপরে মাছ দেখাই আপনাদের। তো অনেক দিন ধরে আসলে দেশি মাছ আবার কিনা হয় না, দেশি মাছ ছাড়া আমার ভালো লাগে না খাইতে। আমি বড় মাছ বললামই তো একদম পছন্দ কম করি, সেই জন্য হলো সমস্যা। তো যাই বাড়ি থেকে পাঁচিলটা নিয়ে আসি। মাছ যে কটাই হয়েছে ওটা আবার কালকে মানে বাড়িতে আত্মীয় হইলে লাগবো। হচ্ছে না এটা ঈদ আছে, গাবলা দাও। ওই যে মাছ রাখছি কটা, হ্যাঁ ওই যে ঝেড়ে দেবেন সে রাখলাম, এটা গাবলা দাও। তো ওইদিকে যে রান্না করতেছে, আর রান্না করতেছে বাজার থেকে খাসি মাংস আনছি। এই যে মাংস রান্না প্রায় হয়ে গেছে, তা আমি আবার গেছিলাম ওই যে মাছের বগলে, তা মাছটি নিয়ে আহি দাও ভাবলা মানে বড়ল বাজা বলো খেয়ে গেছে গা, অচেনা মানুষ দেখলি বলো খেয়ে যায় গা। কয়েকদিন বাংলা কিন্তু সামনে মাসের সামনে শুক্রবারে আর কি, সামনে শুক্রবার ভালবারে জেরি জেরি থাকি। কি করলি হয় সাথে দেয় জল ফালে নিতে হয়। মাছটা খাও না, হ্যাঁ না গুড়া মাছ তাহির বোনা আছে ফুল তো তাই সে নাকি দি ফুল পাবো কোনে আমি আমি মনে মনে বিশ্রী মানছি খালি দেখ যে মাছ ভালো আছে, মাছ রাখলাম। মাছটি কিন্তু পদে খুবই ভালো, দেখতেও ফাল বেড়ে বেড়ে যাবেন সেগা। বিপদে পড়ছি, কত সময় ধরে যে খুঁট পানছি। মাছটি খাইতে খুবই স্বাদ লাগবো, একবারে দেশি মাছ, এর মধ্যে কোনো ভেজাল নাই। মাছগুলো খাইতে খুব স্বাদ লাগবো। তা মাছটি নিয়ে দেখে কুটুকু, মাছটি দেখে আমার খুব পছন্দ হয়েছে। ওই যে আমার পড়ছে ফাল বেড়ে বেড়ে, এই যে খালি পুড়ে জায়গা গাবলাই তো, আর ফাল দিস না রে, মেলা বার করে খুঁট পানছি। ওই মাছ ধরো, মাছ দেখে পছন্দ হইব। মাছটি সুন্দর আছে, 100 নিছে, 100। তো মাছ এটি 100 টাকা নিচ্ছে। কেমন মাছটি সুন্দর না? সরসরাও খেয়ে বা
ওই ফুয়ারে আমি খুঁড়তে খুঁড়তে আনছি ডাকো তো তাজা একবারে উজে পড়বে আনছি কত সময় পরে তো করে খুঁটলাম করতে সময় নেবো না বেশি মাছটি কইটা লাও খালি তো রান্না বান্না শেষ করে মাছ কাটা লাগবে নাকি মাছ কটা খুব পছন্দ হয়েছে আমার মানে চরচরা করবা মাছ তো কালকে নাকি রাখলাম পিসির আইবো এরা বড়দের আইবো আইবো বিকেলে বিকেল তো পরে হয়ে গেছে গা রান্না হয়েছে মনে হয় তো আমাদের খাসি মাংস রান্না শেষ তো আমি আবার একটু বাইরে গেছিলাম দেখাতে পারি নাই এখন এই যে পটল ভাজি করতেছে তো আজকে রান্না শুধু পটল ভাজি আর হচ্ছে খাসির মাংস তো আকাশের অবস্থা বেশি ভালো না বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে আর মানে বিদ্যুৎ চমকাইতেছে সম্ভবত বৃষ্টি নামবো দক্ষিণ দিকের অবস্থা খুবই খারাপ তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে বৃষ্টি এখনো পুরোপুরি নামে নাই তো নামার সম্ভাবনা বেশি আমাদের রান্না বান্না তো শেষ লিখনের বাবা খাইতে বসছে আর পিসিরা তো আস্তে আস্তে মনে হয় রাত হইব বিকেলে আর কি রওনা দিব তো এখন তো দুপুর তার আস্তে আস্তে সন্ধ্যা হইব আর কি তো আজকে রান্না হয়েছে পটল ভাজি আর মাংস আর ভাত সাথে শসা আছে পেঁয়াজ আছে লিখনের বাবার সালাদ আর কি পেঁয়াজ আর শসা কাইটে নিছে কি খাও তুমি দেখি হা করো দেখি মুখে কামড় দাও ওরে শসা নিয়ে এসে বাবার কাছ থেকে তুমি শসা খাও হা করো দেখি হা দেখি মুখে দেখি তো যাই হোক খাওয়া দাওয়া করতে থাকো পরবর্তী ভিডিওতে পিসির আসতে দেখতে পারবেন তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন